পোল্যান্ড সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের এক উন্নত মানের সভ্য দেশ, যা প্রতি বছরই লাখো অভিবাসন প্রত্যাশীদেরকে ইউরোপে স্থায়ীভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিচ্ছেন। পোল্যান্ড দেশটি ইউরোপের 11তম সবথেকে বড় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হওয়া সত্ত্বেও এই দেশটির পপুলেশন খুবই কম। 2025-এর তথ্য মোতাবেক পোল্যান্ডের পপুলেশন মাত্র 3,67,00,000-এর একটু বেশি, যার পরিপ্রেক্ষিতে পোল্যান্ড গভর্নমেন্টের বর্তমান অর্থনৈতিক অবস্থা ধরে রাখার জন্য তাদের প্রচুর পরিমাণে দক্ষ শ্রমশক্তির প্রয়োজন। তারই ধারাবাহিকতায় পোল্যান্ড গভর্নমেন্ট 2025 সাল থেকে 2035 সাল পর্যন্ত তাদের দেশে শ্রমিক ঘাটতির যে খসড়া নীতিমালা রয়েছেন তা প্রণয়ন করেন, যে নীতিমালা অনুযায়ী পোল্যান্ড গভর্নমেন্ট 2025 থেকে 2035 সাল অর্থাৎ নেক্সট 10 বছরের মধ্যে 2 মিলিয়ন অর্থাৎ প্রায় 20 লাখের বেশি মানুষদেরকে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার সুযোগ করে দিতে চলেছেন পোল্যান্ডে, যার ধারাবাহিকতায় প্রতি বছরই 2 লাখের বেশি দক্ষ শ্রমশক্তি পাবে পোল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব ও কাজ করার সুবিধা। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে এই 2 লক্ষ কর্মীর প্রত্যেকজনকেই তারা ন্যাশনাল ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসার আওতায় পোল্যান্ডে কাজ করার সুযোগ করে দিবেন, যেটার জন্য আপনার কোনো ধরনের কোনো আইএলটিএস কিংবা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নেই। এবং পোল্যান্ডের নিউজ পোর্টাল ডাইনামিক স্ট্যাটিং সার্ভিসের তথ্য মোতাবেক সিম্পলিফাইড ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসা প্রসেস, অর্থাৎ টু মেক দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর দ্য ফরেন ওয়ার্কার্স ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসাস মোর এফিসিয়েন্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, দ্য গভর্নমেন্ট হ্যাজ সিম্পলিফাইড ইট। অর্থাৎ পোল্যান্ডের ভিসা প্রসেসিং এখন আর জটিল নয়, গভর্নমেন্ট সেটাকে অনেক বেশি সিম্পলিফাইড করে দিয়েছে। আপনারা এখন থেকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়েই 100% লিগেল প্রসেসিংয়ে অনলাইনেই এই ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে অ্যারাইভ করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, আপনারা যারা ভাষা জটিলতার কারণে পূর্বে পোল্যান্ডের ভিসা পান নাই, তাদের জন্য গভর্নমেন্ট অনেক সুন্দর এবং সুদৃঢ় একটি রুলস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে দ্য অ্যাবান্ডেন্স অফ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রাম। অর্থাৎ এখন থেকে পোল্যান্ড অ্যারাইভ করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো ভাষাগত যোগ্যতা কিংবা দক্ষতার প্রয়োজন নেই। আপনারা ওইখানে যাওয়ার পরক্ষণে গভর্নমেন্ট অথরাইজডভাবেই আপনাদেরকে প্রথম 3 মাস ল্যাঙ্গুয়েজ লার্নিং ট্রেনিং দেওয়া হবে, যেটা থ্রু আপনারা পরিপূর্ণভাবেই সেখানে স্থায়ী বসবাস করতে পারবেন এবং কাজের পাশাপাশি দেশে পাঠাতে পারবেন প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। এবং সঠিক কর্মদক্ষতা থাকলে আপনি অ্যাজ এ ফ্রেশার্সও পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে অ্যারাইভ করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। এবং পোল্যান্ড যেহেতু ইউরোপিয়ান সেনজেন কান্ট্রি, দ্যাটস ওয়াই আপনি ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোরও ভিসা অ্যাক্সেস অন অ্যারাইভাল পাই যাবেন। এর বাইরে আপনার পোল্যান্ডে যাওয়ার পরক্ষণে আপনার মান্থলি স্টার্টিং স্যালারি পড়বে অ্যাভারেজ 2000 ইউরো বা 2.5 লক্ষ টাকা, এবং আপনার কর্মের ধরন অনুযায়ী এই টাকাটা বাড়তে পারে কিন্তু কমবে না। এটা হচ্ছে মিনিমাম স্টার্টিং স্যালারি। এর বাইরে আপনার পোল্যান্ডে যখন টাকা ইনকাম করবেন, আপনার অ্যাভারেজ ট্যাক্স হচ্ছে অনলি 12%, অর্থাৎ ফ্রান্স জার্মানির তুলনায় এখানকার ট্যাক্স সিস্টেম অনেকটাই ইউজার ফ্রেন্ডলি, যার পরিপ্রেক্ষিতে আপনি পোল্যান্ড মুভ অন হওয়ার পরবর্তীতে ওইখানে 5 বছর কাজ করলেই সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট পাই যাবেন এবং আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে সেখানে নিয়ে যাইতে পারবেন 100% প্র্যাকটিক্যালি রিলেভেন্টলি। এবং পোল্যান্ডের ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন কস্ট মাত্র 80 ইউরো, যা বাংলাদেশি টাকায় 9,000 টাকার মতো। সো আপনি কিভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই 100% প্র্যাকটিক্যালি লিগেল প্রসেসিংয়ে পোল্যান্ডের এই ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসা থ্রু সরাসরি বাংলাদেশ থেকে পোল্যান্ড মুভ অন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসিং দেখাই দেওয়া হবে আজকের এই টিউটোরিয়ালে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পোল্যান্ড যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো একটি কাজের উপরে দক্ষতা রাখতে হবে কিংবা দক্ষতা থাকতে হবে, তাহলে আমরা ভিসাটা পাবো। সেটি হচ্ছে, আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন আপনি যাইতে পারছেন, আপনি হেলথ কেয়ার থেকে হয়ে থাকলে আপনি পারবেন, আপনি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, প্রজেক্টস ম্যানেজার, ওয়্যার হাউস ওয়ার্কার, পিকার, প্যাকেজার, কিংবা আপনি যদি একজন রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে। আপনি যদি রেজিস্টার্ড ট্রাক ড্রাইভার হয়ে থাকেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সম্পৃক্ত, আপনার জন্য অপরচুনিটিস রয়েছে। আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটিস আছে। আপনি যদি সিএনসি অপারেটর হয়ে থাকেন, অথবা আপনি যদি সিকিউরিটি গার্ড হয়ে থাকেন, কিংবা আপনি যদি সুপার শপ ওয়ার্কার অথবা সুপার শপ হেল্পিং হ্যান্ড হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে। এর বাইরে আপনি যদি ক্যাশিয়ার হয়ে থাকেন, আপনি যদি হোটেল সেগমেন্টের যে কোনো কাজের উপরে দক্ষতা রাখেন, সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটিস রয়েছে।
এর বাইরেও আপনি যদি বারটেন্ডার হয়ে থাকেন কিংবা আপনি যদি ওয়েটার, ওয়েট্রেস অথবা আপনি যদি কিচেন হেল্পার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটিস রয়েছে। এবং বুটচার অর্থাৎ যারা কিনা প্রফেশনাল মাংস কাটে তাদের জন্য ইন ডিমান্ড জব অপরচুনিটিস রয়েছে পোল্যান্ডে। মোদ্দা কথায় পোল্যান্ড আপনি ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে উইদিন 10 ডেজের মধ্যে যাওয়ার জন্য যে শর্টেজ অকুপেশন লিস্টটা আপনাদেরকে দেখানো হয়েছে ওইটার যে কোনো একটি ক্যাটাগরির উপরেই যদি আপনার দক্ষতা থাকে সেক্ষেত্রেই আপনি পোল্যান্ডের এই ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসাটি পাচ্ছেন। সো এই ভিসাটি পাওয়ার প্রধান এবং প্রথম মোক্ষম পন্থা হচ্ছে একটি জব অফার লেটার, তথা পোল্যান্ডের একটি কোম্পানি থেকে আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সর্বপ্রথম আপনাকে একটি অফার লেটার রিসিভ করতে হবে, দেন সেটা থ্রুই আপনি মূলত এই ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। সো অফার লেটার পাওয়ার জন্য পোল্যান্ড গভর্নমেন্ট খুবই সুদৃঢ় একটি ওয়েবসাইট অলরেডি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্সদের জন্য ক্রিয়েট করে রেখেছেন, যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে gowork.poland। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আজকের দিনে প্রায় 1,14,000-এর বেশি জব অপরচুনিটিস অ্যাভেলেবেল রয়েছে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্সদের জন্য। এবং এই প্ল্যাটফর্মটির থ্রু আপনি ইচ্ছে করলে পোল্যান্ডের স্পেসিফিক যদি আপনার কোনো ড্রিম সিটি থাকে লাইক ওয়ারস, সেখানেও জব খুঁজে আপনি প্র্যাকটিক্যালি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অফার লেটার নিতে পারেন। তাছাড়াও এই প্ল্যাটফর্মটিতে আসার পরে আপনারা পপুলার জব পজিশন অর্থাৎ বর্তমানে পোল্যান্ডে যে কাজের উপরে সবথেকে বেশি কর্মী রিক্রুট করা হইতেছে সেগুলোর ডিটেলস অ্যান্ড লিস্ট পাই যাবেন। লাইক এখানে ড্রাইভিং রিলেটেড কাজের উপরে তাদের 3,289 জন শ্রমিক প্রয়োজন, সেলার হিসেবে প্রয়োজন 1,572 জন, লাইক নার্স প্রয়োজন 330 জন। অর্থাৎ এটা হচ্ছে আজকের দিনের লিস্ট। সো এখানে আপনি দেখুন আপনার অকুপেশন কি সেটা সিলেক্ট করুন। সেটা সিলেক্ট করার পরক্ষণে আপনি সেখানে প্র্যাকটিক্যালি আপনার অফার লেটারের জন্য অনেকগুলা কোম্পানি পাই যাবেন যেখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এর বাইরেও এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির লিস্ট এখানে চলে আসছে যারা কিনা সবথেকে বেশি কর্মী রিক্রুট করতেছে। প্লাস ইন্ডাস্ট্রিয়াল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোরও এখানে লিস্ট আছে। মোদ্দা কথা হচ্ছে এই প্ল্যাটফর্মটিতে আসলে আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী সবগুলো কোম্পানি পাই যাবেন যারা কিনা অফিসিয়ালি রিক্রুটমেন্ট করতেছে। সো এখান থেকে আমরা স্পেসিফিক যদি আপনাদেরকে বোঝানোর জন্য ড্রাইভিংয়ের উপরে ক্লিক করি, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনি চাইতে পারবেন বা একজন ড্রাইভার রিক্রুট করতেছে ওই সকল কোম্পানির লিস্ট অ্যান্ড ডিটেলস চলে আসবে এখানে। আপনি সিম্পলি সেখানে আপনার এটিএস ফ্রেন্ডলি যে প্রফেশনাল পেপারস রয়েছে সেটা থ্রু অ্যাপ্লিকেশন করবেন, সেটা একটু পরে আমরা দেখাচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন ড্রাইভিং রিলেটেড আজকের দিনে 3,255টি জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন আপনার জন্য অবশ্যই এখানে জব অপরচুনিটিস আপনি পাবেন ইনশাল্লাহ। খুবই সুদৃঢ়ভাবেই তারা তাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করছে যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো হ্যাসেলে না পড়তে হয়। সো অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনি সিম্পলি এখান থেকে আপনার সাথে যে কোম্পানিটা যায় সে কোম্পানিটি সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে সবগুলো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। দেন কোম্পানি সিলেক্ট করার পরক্ষণে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলেই তারা আপনাকে ঘন্টায় কত টাকা করে পে করবে সম্পূর্ণটাই তারা এখানে ইনক্লুড করে রাখছে। প্লাস আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট মোডের এখানে রিমোট রিক্রুটমেন্ট, অর্থাৎ তারা আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই বেসিক্যালি আপনাকে আপনার অফার লেটারটি প্রোভাইড করবে। সো এখানে তাদের যাবতীয় সকল ইনফরমেশন অ্যান্ড ক্রাইটেরিয়া টার্মস উল্লেখ থাকবে। আপনারা যখন অ্যাপ্লিকেশন করতে আসবেন তখন এখান থেকে প্র্যাকটিক্যালি সম্পূর্ণটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরক্ষণে এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রিকোয়ারমেন্টসের এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। দেন আপনার যে এক্সটার্নাল রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো মেনটেন করবেন। মেনটেন করার পরক্ষণে আর ইউ ইন্টারেস্টেড ইন দিস অফার, দেন সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউরটা স্টার্ট হয়ে যাবে। সো সিম্পলি আমরা এখান থেকে যদি এখন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরকে সর্বপ্রথম এই প্ল্যাটফর্মটিতে লগ ইন করার কথা বলা হইতেছে। তো আপনারা সিম্পলি এখানে আপনাদের ইমেইলের থ্রু লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরক্ষণে আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে অটোমেটিক্যালি শো করবে। দেন আপনারা আপনাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম অবশ্যই পাসপোর্টের যে নামটা রয়েছে সেটা এখানে ইনক্লুড করে দিবেন। দেন হচ্ছে সিলেক্ট ইউর সিভি ফাইল, এটার মধ্যে আপনার যে এটিএস ফ্রেন্ডলি প্রফেশনাল রিজুম অ্যান্ড কভার লেটারটি রয়েছে সেটা সিম্পলি অ্যাটাচ করে দিবেন। এটির থ্রুই বেসিক্যালি আপনি জব অফার লেটার পাবেন নাকি না পাবেন সেটা নির্ভর করবে। সো সিম্পলি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আপনারা অ্যাটাচ করবেন আপনাদের প্রফেশনাল পেপারসটা। অবশ্যই আপনারা যেইটি রিজুমে বিল্ডার প্ল্যাটফর্মটির থ্রু ক্রিয়েট করা ট্রাই করবেন, যেটা কি না 100% এটিএস ফ্রেন্ডলি এবং আপনার অনেক বেশি প্রিমিয়াম, যেটা থ্রু আপনার হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। হ্যাঁ, সো এই প্ল্যাটফর্মটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে আপনাদের প্রফেশনাল পেপারসটি ক্রিয়েট করে নেবেন, যেটার কস্ট 1200 টাকা পড়বে। আর যদি নিজে না পারেন আমাদের সাপোর্টে করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে আমাদের সাথে কানেক্ট করলে আপনার প্রফেশনাল পেপারসটা এটিএস ফ্রেন্ডলি
যেটি ফরমেশনে আপনার জন্য ক্রিয়েট করে দিয়ে দেওয়া হবে, যেটা থ্রু আপনি আপনার প্র্যাকটিক্যালি অফার লেটার অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। ওকে, সো আপনি আমাদের থ্রু কিংবা নিজে নিজে এই প্ল্যাটফর্মটির থ্রু আপনার প্রফেশনাল পেপারসটা ক্রিয়েট করে নিলেন। দেন সিম্পলি সিলেক্ট ইউর সিভি ফাইলের মধ্যে ক্লিক করে আপনি আপনার যে প্রফেশনাল পেপারসটি রয়েছে সেটা এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পরক্ষণে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো সিম্পলি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে সাবমিট করলেই আপনার প্রফেশনাল অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরকমভাবে আপনি যতগুলো কোম্পানি রয়েছে আপনার কাঙ্ক্ষিত অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সবগুলো কোম্পানিতেই আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো আমরা মেনে চলতেছে আপনি প্র্যাকটিক্যালি অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন সম্পাদন করেছেন এবং আপনি একটি অফার লেটার রিসিভ করেছেন। এখন আপনি ভিসাটা কীভাবে পাবেন, ভিসা ফাইল কীভাবে ম্যানেজ করবেন, চলুন সেটি দেখাই দিই। সো অফার লেটার পাওয়ার পরক্ষণে ভিসা পাওয়াটা তুলনামূলক ইজি, বিকজ অফার লেটার পাওয়ার পরক্ষণে আপনার পাসপোর্ট, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে 2 লাখ টাকার, দেন হচ্ছে আপনার সেঙ্গেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আদার্স যে আপনার ভ্যালিডেট পেপারসগুলো রয়েছে লাইক আপনার হেলথ ইন্স্যুরেন্স, দেন হচ্ছে আপনার ম্যারিটাল সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেটার, জব অফার লেটার, স্কিল অ্যাসেসমেন্ট লেটার, যেগুলো আপনাকে কোম্পানি দেবে। টোটাল সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। সেখানে আপনার পেপার লক করলে উইদিন 7 ডেজ আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি পাই যাবেন, যেটা থ্রু আপনি সরাসরি বাংলাদেশ থেকে লিগেলি পোল্যান্ড ফ্লাই করতে পারছেন। অ্যান্ড এই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ইজি। নিজে না পারলে আপনি অফার লেটার রিসিভ করার পরক্ষণে আমাদের এখানে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা প্রপার গাইডেন্স দিয়ে দিব কীভাবে কী করতে হবে ইনশাল্লাহ। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যেহেতু সম্ভাবনা বেশি, সবাই অবশ্যই বেশি বেশি করে ট্রাই করবেন।